This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙলো কিভাবে? গাড়ির কাঁচ ভাঙা নিয়ে একাধিক তথ্য যখন সামনে আসছে তখন কাটিহার থেকেই গাড়ির কাঁচ ভাঙার ছবি আমরাই প্রথম দেখিয়েছিলাম। আর সেই ছবি দেখানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় বহরমপুরে ছিলেন, বক্তব্য রাখছিলেন। কি বললেন তিনি শুনুন। রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট। ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে, পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কী লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, মঞ্জিরা কথা বলছিলাম, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বললেন কাটিহারে হয়েছে এটা এবং বিহারে গাড়ি ভেঙেছে, তারপর বাংলায় ঢুকেছে তারা। কপাল ভালো যে উনি বলেননি এটা ছোট ঘটনা, দুষ্টু ছেলেরা করেছে, বাচ্চা ছেলেরা করেছে। আমাদের কপাল ভালো, পশ্চিমবাংলার ম্যাপটা নিয়ে বোধহয় তাহলে এখন কথা বলতে হয়। যাই হোক, উনি বলেছেন, আমরা ভাবলাম যে ঠিক আছে, তাও তো প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে ওনাকে এটুকু বলতে হবে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাটাকে পারমিশন কেন দেওয়া হচ্ছে না? রাহুল গান্ধীর থাকার জন্য, খাওয়ার জন্য কেন বারবার পোস্টার ছেড়া হয়েছে? বক্সিরহাট থেকে শুরু করে উত্তর জলপাইগুড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায়, শিলিগুড়িতে পোস্টার ব্যানার ছিঁড়েছে, কি সেগুলোও কি বিহারে? বহরমপুরের স্টেডিয়ামের এখন আপনাদের স্ট্যান্ড কি? কারণ আপনাদের একরকম বক্তব্য ছিল, কেন্দ্রীয় নেতাদের আরেক রকম বক্তব্য ছিল, কারণ জয়রাম রমেশের কথা কিন্তু অনেকটাই সুর নরম ছিল। দেখুন, কার সুর নরম সুর কঠিন সব জানি না আমরা। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে আপসহীন সংগ্রামে কংগ্রেস কর্মীরা প্রতিদিন লড়াই করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে আমরা আক্রান্ত, আমরা 12 বছর ধরে আক্রান্ত। আমরা আমাদের অবস্থান যা ছিল তাই রেখেছি। প্রথম কথা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে ন্যায় যাত্রা হচ্ছে, রাহুল গান্ধী আমাদের রাজ্যের অতীত। তো ওনাকে তো স্পষ্ট করতে হবে যে এই প্রশাসন কেন আটকাচ্ছে তাকে, কেন তার প্রতি অসহযোগিতা করছে। বিজেপির বিরুদ্ধে লড়াই একটু ওনার কোথাও অসুবিধা হচ্ছে, ন্যায় যাত্রাতে কি কোনো অসুবিধা হচ্ছে, এটা জানা বেশি প্রয়োজন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।